ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা আজকে নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও, প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান অর্থাৎ অ্যানসেন্ট ইন্ডিয়ার সোর্সেস। সাহিত্যিক উপাদান বলতে কোনগুলোকে বলা হয়? সাহিত্যিক উপাদান বলতে মানে এদেশীয় বা বিদেশীয় লেখকদের লেখা গ্রন্থগুলো। তো এই অংশ থেকে নেট, সেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস, হিস্ট্রি যে কোনো ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসেই আসে। তো কাজেই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, একটু মন দিয়ে দেখো। যদি যদি কেউ নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ ইতিহাসের উপযোগী অনেক ক্লাসেস কিন্তু করানো হয়েছে এই চ্যানেলে। আচ্ছা, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি প্রাচীন ভারতের বৈদিক সাহিত্যের অংশ? তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ওকে, ঋগ্বেদ। কৌটিল্যে রচিত গ্রন্থ কোনটি? অর্থশাস্ত্র। কালিদাসের নাটক অভিজ্ঞানম শকুন্তলম কোন ভাষায় লেখা? উত্তর হয়ে যাবে সংস্কৃত। ওকে, সংস্কৃত। খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আছে, তাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামায়ণ গ্রন্থটি রচয়িতা কে? বাল্মীকি। মহাভারত বেদব্যাস। যজুর্বেদে প্রাচীন ভারতের কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত? যজুর্বেদ। যজুর্বেদ মূলত বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত। পাণিনির রচিত গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। আচ্ছা, মনুস্মৃতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? মনুস্মৃতি হচ্ছে ধর্মশাস্ত্র, তাই তো? ধর্মশাস্ত্র, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। চলো, ভরতমুনি রচিত গ্রন্থ কোনটি? ভরতমুনি। ভরতমুনি লিখেছে কোন গ্রন্থটি? উত্তর হয়ে যাবে নাট্যশাস্ত্র। ওকে, নাট্যশাস্ত্র। আচ্ছা, চরক সংহিতা কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? চরক সংহিতা মূলত আয়ুর্বেদের উপর ভিত্তি করে রচিত। অপশন নাম্বার বি। কালিদাসের রচিত কাব্য মেঘদূত কোন ধরনের সাহিত্য? মেঘদূত হচ্ছে গীতি কাব্য। অপশন নাম্বার বি, গীতি কাব্য। আচ্ছা, পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা। অপশন নাম্বার এ, বিষ্ণু শর্মা। হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছেন? বাণভট্ট। অপশন নাম্বার এ, বাণভট্ট। কঠোপনিষদ এটি কোন ধরনের সাহিত্যের অংশ? বৈদিক সাহিত্য, মহাকাব্য, নীতিশাস্ত্র নাকি নাটক? উত্তর হয়ে যাবে বৈদিক সাহিত্য। অপশন নাম্বার এ। আচ্ছা, কামসূত্র গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হয়ে যাবে বাৎসায়ন। অপশন নাম্বার এ। আচ্ছা, পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম এটি কোন ধরনের গ্রন্থ? নাটক, কাব্য, ধর্মশাস্ত্র না ইতিহাস? উত্তর হয়ে যাবে নাটক। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, সুশ্রুত সংহিতা এখানে আমরা প্রথম সার্জারির কনসেপ্ট পাই। তো সুশ্রুত সংহিতা কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? উত্তর হয়ে যাবে শল্য চিকিৎসা বা সার্জারি। ওকে, সার্জারি। আচ্ছা, ভাগবত পুরাণ কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত? ভাগবত পুরাণ হচ্ছে পৌরাণিক সাহিত্যের অন্তর্ভুক্ত। অপশন নাম্বার বি। আচ্ছা, মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে লিখেছেন? অপশন নাম্বার এ, বিশাখা দত্ত। অষ্টাঙ্গ হৃদয় এই গ্রন্থটি কে রচনা করেছে? অষ্টাঙ্গ হৃদয় লিখেছেন বাগভট্ট। অপশন নাম্বার বি, বাগভট্টের অষ্টাঙ্গ হৃদয়। খেয়াল রেখো। উত্তর রামচরিত এই গ্রন্থটি কে লিখেছে? রামচরিত সন্ধ্যাকানন্দী, রামচরিত মানস তুলসীদাস। উত্তর রামচরিত কে লিখেছে? ভবভূতি। অপশন নাম্বার বি, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট, ভবভূতি। সঙ্গীত রত্নাকর এই গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? সঙ্গীত রত্নাকর হচ্ছে সঙ্গীত শাস্ত্রের গ্রন্থ। ব্রহ্মসূত্র এটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র হচ্ছে দর্শনের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার এ। আচ্ছা, ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্তিনিস। রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত? কাশ্মীর। অথর্ববেদ কোন ধরনের সাহিত্যের অংশ? উত্তর হয়ে যাবে বৈদিক সাহিত্য। অপশন নাম্বার বি। গীত গোবিন্দ কে লিখেছেন? জয়দেব। শতপথ ব্রাহ্মণ কোন বেদের অংশ? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ না অথর্ববেদ? উত্তর হয়ে যাবে যজুর্বেদ। অপশন নাম্বার বি। মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। অপশন নাম্বার বি, বৌদ্ধ ধর্ম। বিষ্ণু পুরাণ কোন ধরনের সাহিত্য? বিষ্ণু পুরাণ হচ্ছে পৌরাণিক সাহিত্য। অপশন নাম্বার বি। আচ্ছা, যোগসূত্র গ্রন্থটি রচয়িতাকে? উত্তরে যাবে পতঞ্জলি। অপশন নাম্বার এ। ওকে, পতঞ্জলি। পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির যোগসূত্র। আচ্ছা, কুমার সম্ভব কাব্যটি কে লিখেছেন? কালিদাস।
বৌদ্ধ চরিত গ্রন্থটি কে লিখেছেন? অশ্ব ঘোষ। ন্যায় সূত্র এটি কোন দর্শনের সাথে সম্পর্কিত? উত্তরে যাবে ন্যায় দর্শনের সাথে। কাদম্বরী কাদম্বরী গ্রন্থটি কোন ধরনের সাহিত্য? উত্তরে যাবে গদ্য কাব্য। আর্যভট্ট এই গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? উত্তরে যাবে জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোনমি এবং ম্যাথামেটিক্স, অপশন নাম্বার এ। ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? উত্তরে যাবে বৌদ্ধ ধর্ম। মাধব নিধান এটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? মাধব নিদান, উত্তরে যাবে আয়ুর্বেদ, অপশন নাম্বার এ আয়ুর্বেদ। মহাবংশ এটি কোন দেশের ইতিহাসের সাথে সম্পর্কিত? মহাবংশ, উত্তরে যাবে শ্রীলঙ্কা, এটা বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড, অপশন বি শ্রীলঙ্কা। ব্রহ্ম সিদ্ধান্ত কে লিখেছেন? ব্রহ্ম সিদ্ধান্ত লিখেছেন বরাহ মিহির, না সরি ব্রহ্মগুপ্ত। ব্রহ্ম সিদ্ধান্ত লিখেছেন ব্রহ্মগুপ্ত, অপশন নাম্বার ডি, সরি। আচ্ছা, সাংখ্য কারিকা এই গ্রন্থটি কে রচনা করেছেন? সাংখ্য কারিকা, উত্তর হয়ে যাবে ঈশ্বর কৃষ্ণ, খেয়াল রেখো একটু ক্রিটিক্যাল, ঈশ্বর কৃষ্ণ সাংখ্য কারিকা। বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহ মিহির। ঈশোপনিষদ কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত? ঈশোপনিষদ হচ্ছে বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত, অপশন নাম্বার বি। আচ্ছা, দশরূপক গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? উত্তরে যাবে নাট্যশাস্ত্র, অপশন নাম্বার এ নাট্যশাস্ত্র। আচ্ছা, কালিকা পুরাণ কোন ধরনের সাহিত্য? কালিকা পুরাণ, কালিকা পুরাণ হচ্ছে পৌরাণিক সাহিত্য, অপশন নাম্বার বি। নীতি শতক গ্রন্থটি রচয়িতা কে? নীতি শতক, ক্রিটিক্যাল, ভর্তৃহরি, ভর্তৃহরি, ওকে ভর্তৃহরি। অষ্টক এই গ্রন্থটি কোন জৈন আচার্যের রচনা? অষ্টক, অষ্টক হচ্ছে কুন্দ কুন্দ বলে একজন জৈন আচার্যের রচনা, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হয়ে যাবে ভাস্করাচার্য, ভাস্করাচার্য ললিত বিস্তার বলেও একটা গ্রন্থ লিখেছে, খেয়াল রেখো। আচ্ছা, তত্ত্বার্থ সূত্র, তর্তার্থ সূত্র গ্রন্থটির কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তরে যাবে জৈন ধর্ম, তর্তার্থ সূত্র। শ্রীমদ্ ভগবদ গীতা এটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? মহাভারত। আচ্ছা, পার্ট 2 আমরা পড়ছি, ঐতরেয় ব্রাহ্মণ কোন বেদের সাথে সম্পর্কিত? কোন বেদ? উত্তরে যাবে ঋগ্বেদ, অপশন নাম্বার বি ঋগ্বেদ। সাংখ্যায়ন আরণ্যক কোন ধরনের সাহিত্যের অংশ? আরণ্যক, সাংখ্যায়ন আরণ্যক, উত্তরে যাবে বৈদিক সাহিত্য। শ্রীভাষ্য গ্রন্থটি কে লিখেছেন? শ্রীভাষ্য, উত্তর হয়ে যাবে রামানুজাচার্য, অপশন নাম্বার বি রামানুজাচার্য। দিব্যবদন এই গ্রন্থটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। মার্কেন্ডীয় পুরাণ কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? পৌরাণিক কাহিনী। নীলমাতা পুরাণ বা নীলমাতা পুরাণ কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? উত্তরে যাবে কাশ্মীর, কাশ্মীর, ওকে ইম্পর্টেন্ট। বৈশেষিক সূত্র গ্রন্থটি রচয়িতাকে? কনাদ, ঋষি কনাদ। ওকে, মহানির্বাণ তত্ত্ব কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত? মহানির্বাণ তত্ত্ব, উত্তর হয়ে যাবে তান্ত্রিক সাহিত্যের অন্তর্ভুক্ত, ওকে তান্ত্রিক সাহিত্যের অন্তর্ভুক্ত। ললিত বিস্তার গ্রন্থটি কার জীবনী নিয়ে লেখা? ললিত বিস্তার হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লেখা, অপশন নাম্বার বি। আচ্ছা, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি রচয়িতাকে? পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটি লিখেছেন বরাহ মিহির, অপশন নাম্বার এ, খুব ইম্পর্টেন্ট। সৌত্র সূত্র কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সৌত্র সূত্র, উত্তর হয়ে যাবে বৈদিক যজ্ঞানুষ্ঠান, ওকে খেয়াল রেখো। হিতোপদেশ কে লিখেছেন? হিতোপদেশ লিখেছেন নারায়ণ পণ্ডিত, নারায়ণ পণ্ডিত। চন্দ্র ব্যাকরণ এই গ্রন্থটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে জৈন ধর্ম, জৈন ধর্ম। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি রচয়িতাকে? সর্বদর্শন সংগ্রহ লিখেছেন মাধবাচার্য, অপশন নাম্বার এ মাধবাচার্য। অগ্নিপুরাণ কোন ধরনের সাহিত্যের অংশ? অবশ্যই পৌরাণিক সাহিত্য। ধর্মসূত্র গ্রন্থগুলি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? ধর্মশাস্ত্র। ব্রহ্মাণ্ড পুরাণ কোন ধরনের সাহিত্যের অংশ? পৌরাণিক সাহিত্য। অভিধর্মকোশ গ্রন্থটি রচয়িতা কে? অভিধর্মকোশ, উত্তরে যাবে বসুবন্ধু বা বসুবন্ধু, অপশন নাম্বার এ। রঘুবংশ কে লিখেছেন? কালিদাস। কৌমুদী মহোৎসব এটি কোন ধরনের গ্রন্থ? কৌমুদী মহোৎসব হচ্ছে একটি নাটক।
ব্রহ্ম বৈবর্ত পুরাণ কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? পৌরাণিক কাহিনী। নাগানন্দ এই নাটকটি রচয়িতাকে? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। স্কন্দ পুরাণ পৌরাণিক সাহিত্য। মীমাংসা সূত্র কে লিখেছেন? মীমাংসা সূত্র উত্তর হয়ে যাবে ঋষি জৈমিনী, অপশন নাম্বার এ। কিরাত অর্জুনিয়ম গ্রন্থটির লেখক কে? উত্তর হয়ে যাবে ভারভি, অপশন নাম্বার এ ভারভি। ওকে। আয়ুর্বেদ দীপিকা গ্রন্থটি কোন গ্রন্থের টিকা? উত্তর হয়ে যাবে চরক সংহিতা, চরক সংহিতা। বৌধায়ন ধর্মসূত্র কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? উত্তর হয়ে যাবে ধর্মশাস্ত্র। আচ্ছা, শিশুপাল বধ কাব্যটি রচয়িতাকে? উত্তর হয়ে যাবে মাঘ। কালিকা পুরাণ কোন দেবীর উপাসনার সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে কালী। অভিধান চিন্তামণি গ্রন্থটি লিখেছেন কে? অভিধান চিন্তামণি হেমচন্দ্রের লেখা, হেমচন্দ্র, অপশন নাম্বার এ। প্রিয়দর্শিকা হর্ষবর্ধন। গর্গ সংহিতা গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? উত্তর হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র। কথাসরিত সাগর কে লিখেছেন? সোমদেব। আপস্তম্ভ ধর্মসূত্র এটি কোন ধরনের সাহিত্যের অংশ? উত্তর হয়ে যাবে ধর্মশাস্ত্রের অংশ। নৈষধচরিত কাব্যটি রচয়িতাকে? ইম্পর্টেন্ট শ্রীহর্ষ। তৈত্তিরীয় উপনিষদ কোন বেদের অংশ? তৈত্তিরীয় উপনিষদ হচ্ছে যজুর্বেদের অংশ। ওকে। জাতক কথা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। লীলাবতী গ্রন্থটি কিসের উপর গ্রন্থ? না, গণিতের। পরের প্রশ্ন, শব্দানুশাসন গ্রন্থটি রচয়িতাকে? শব্দানুশাসন গ্রন্থটি লিখেছেন হেমচন্দ্র। ওকে। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ এই গ্রন্থটি রচয়িতাকে? কোন সাহিত্যের অংশ? উত্তর হয়ে যাবে পৌরাণিক সাহিত্য। রত্নমালিকা নাটকটার দেখো অনেক মানে ক্রিটিক্যাল আনকমন প্রশ্ন দেওয়া আছে, আনকমন টেক্সটের নাম দেওয়া আছে, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। রত্নমালিকা নাটকটি রচয়িতাকে? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। আদি পুরাণ গ্রন্থটি কোন ধর্মের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। কৌটুক সর্বস্ব কে লিখেছেন? কৌটুক সর্বস্ব উত্তর হয়ে যাবে ক্ষেমেন্দ্র, ক্ষেমেন্দ্র। ওকে। আচ্ছা, ছান্দোগ্য উপনিষদ কোন বেদের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে সামবেদ। কাল ও প্রকাশিকা গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? জ্যোতিষশাস্ত্র। কালামৃত গ্রন্থটি কার রচনা? উত্তর হয়ে যাবে ক্ষেমেন্দ্র। বৃহৎ আরণ্যক উপনিষদ কোন বেদের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে যজুর্বেদ। ত্রিশতী লক্ষণ এটি কোন ধর্মের সাথে যুক্ত? ত্রিশতী লক্ষণ উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। শ্রীকৃষ্ণ কীর্ণ, শ্রীকৃষ্ণ কীর্ণ গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হয়ে যাবে বিলহন। আচ্ছা, শৃঙ্গার শতক গ্রন্থটি রচয়িতাকে? ভর্তৃহরি। ফোকুওকি, ফোকুওকি কে লিখেছেন? ফাহিয়ান। হিউয়েন সাংয়ের লেখা গ্রন্থের নাম কি? সিইউকি। কিতাবুল হিন্দ এই গ্রন্থটি লিখেছেন কে? আলবেরনি। গ্রিক লেখক হেরোডোটাস হিস্ট্রিস লিখেছেন, তাই তো? সেটা প্রাচীন ভারতের কোন দিকের বর্ণনা দিয়েছে? পারস্য যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বর্ণনা দিয়েছে। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থ রচয়িতাকে? উত্তর হয়ে যাবে প্লিনি দ্য এল্ডার, রোমান লেখক। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবো লিখেছেন জিওগ্রাফি নামে একটি গ্রন্থ, সেটা প্রাচীন ভারতের কোন অংশের বর্ণনা দেয়? উত্তর হয়ে যাবে উত্তর পশ্চিম ভারত। জিওগ্রাফি গ্রন্থটি কোন গ্রিক লেখক রচনা করেছেন যেখানে ভারতের মানচিত্রের বর্ণনা রয়েছে? উত্তর হয়ে যাবে টলেমি। ওকে। টলেমিও জিওগ্রাফি লিখেছেন, স্ট্রাবো জিওগ্রাফি লিখেছেন, খেয়াল রাখবে। পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি এটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? ভারতের সাথে রোমান বাণিজ্য সম্পর্কে লেখা। মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা রচিত গ্রন্থের নাম কি? রেহেলা। আচ্ছা, ইতালীয় ভ্রমণকারী মার্কো পোলো রচিত প্রাচীন ভারতের মার্কো পোলোর গ্রন্থ কোন রাজ্যের বর্ণনা দেয়? উত্তর হয়ে যাবে পাণ্ড্য রাজ্য, মাদুরাই শহরের বর্ণনা দেয়। চীনা ভ্রমণকারী ইৎ সিং এর রচিত গ্রন্থের নাম কি? রেকর্ডস অফ দ্য বুদ্ধিস্ট প্র্যাকটিসেস। ওকে। আচ্ছা, আরব লেখক আল মাসুদির লেখা গ্রন্থের নাম কি যেখানে ভারতের বর্ণনা আছে? উত্তর হয়ে যাবে মুরুজ আদ দাহাব ওয়া মাহাদিন আল জাওহার। আল জাহার গ্রন্থটি কার লেখা? আল মাসুদি। এরকমই প্রশ্ন বেশিরভাগ আসে। আচ্ছা, পারস্য লেখক ইবন খরদাভে তার লেখা বইটার নাম কি? বুক অফ রোডস অ্যান্ড কিংডমস।
আরব ভ্রমণকারী সুলেইমানের রচিত গ্রন্থে প্রাচীন ভারতের কোন দিকের বর্ণনা রয়েছে? উত্তর হয়ে যাবে বাণিজ্য এবং সমুদ্রপথ। গ্রিক লেখক অ্যারিয়ানের লেখা ইন্ডিকা, অ্যারিয়ান, ঠিক আছে, অ্যারিয়ান ও ইন্ডিকা লিখছেন। ইন্ডিকা অনেকেই লিখেছেন মেগাস্থেনিসের পরে, তো সেটি কোন লেখকের উপর ভিত্তি করে লেখা? অবশ্যই মেগাস্থেনিস। পারস্য লেখক আব্দুর রাজ্জাকের লেখা গ্রন্থের নাম কি? মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারাইন। ওকে, খেয়াল রেখো। ইতালীয় ভ্রমণকারী নিকোলো কন্টি কোন সাম্রাজ্যের বর্ণনা দিয়েছেন? বিজয়নগর সাম্রাজ্য। রাশিয়ার ভ্রমণকারী অ্যাথানাসিয়াস নিকিতিন, তার লেখা গ্রন্থের নাম কি? জার্নি বিয়ন্ড দ্য থ্রি সিজ। ওকে। চীনা ভ্রমণকারী ফাহিয়েন কার সময়কালে আসছে? গুপ্ত যুগে। ওকে, ফাহিয়েন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ওকে, আচ্ছা। হিউয়েন সাং হর্ষবর্ধন। পরের প্রশ্নটি আছে, আল বিরুনি কোন রাজার সঙ্গে এসেছিলেন? আল বিরুনি এসেছিলেন মোহাম্মদ গজনভি। ইবন বতুতা কোন রাজার সময়কালে এসেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। মার্কো পোলো কোন রাজ্যের বর্ণনা দিয়েছেন? পাণ্ডব। প্লিনি দ্য এল্ডারের লেখা গ্রন্থে প্রাচীন ভারতের কোন দিকের উল্লেখ আছে? উত্তর হয়ে যাবে প্রাকৃতিক সম্পদ এবং প্রাণী জগৎ। টলেমির লেখা জিওগ্রাফি প্রাচীন ভারতের কোন অংশের মানচিত্রের বর্ণনা দিয়েছে? উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের উপকূল নিয়ে। আচ্ছা, আরব লেখক আল আদ্রিসির লেখা কিতাব নুজুহাত আল মুস্তাক গ্রন্থে ভারতের কোন দিকের বর্ণনা রয়েছে? উত্তর হয়ে যাবে ভূগোল এবং বাণিজ্য। পারস্য লেখক ফিরদৌসির লেখা শাহনামা, এটা ভারতের কোন দিকের উল্লেখ করেছে? উত্তর হয়ে যাবে পারস্য এবং ভারতের সম্পর্ক নিয়ে। তো আমরা 100+ প্রায় 127টি প্রশ্ন পড়লাম অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার সোর্সেসের উপর, ইন্ডিজিনাস রাইটার, ফরেন রাইটার্স। তো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে ভিডিওটিতে, কাজেই খুব ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তীকালে আমরা আরও যদি কোনো টেক্সট বাকি থেকে থাকে সেগুলিকে নিয়ে আরেকটা ভিডিও বা আরেকটা যদি আলোচনা করা যায় সেটা অবশ্যই ভাবনা চিন্তায় থাকবে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের উপকারে আসবে কিনা সেটা অন্তত জানিও। আর সার্থক ইতিহাস পাঠ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থেকো। এই পিডিএফটা আমি আগামীকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।